আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে লন্ডন দেখতে থেকে পারি দেশে কিনা ফেরার যে প্রশ্নে আবারও আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন ধরেই তার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছিল। এবার সেই গুঞ্জনের নতুন মাত্রা যোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান, এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা হয়েছে কিনা তা তারেক রহমান সরাসরি পর্যবেক্ষণ করছেন। যদি খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকে তবে শীঘ্রই দেশে ফিরে আসবেন তিনি। এই বক্তব্যের পরপরই তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও ইতিবাচক বার্তা এসেছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত 4 কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্টভাবে জানান, দেশে কারো নিরাপত্তা ঝুঁকি নেই এবং তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সরকার প্রস্তুত। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, এখনো তারেক রহমান কোনো ট্রাভেল পাসের আবেদন করেননি, তবে চাইলে দ্রুত ইস্যু করা হবে। অন্যদিকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বেগম খালেদা জিয়া। ফুসফুসের সংক্রমণ ধরা পড়ায় বর্তমানে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসার তদারকি করছে। তার আশু আরোগ্যের জন্য অন্তর্বর্তী সরকারও দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন এবং প্রয়োজনে বিদেশি চিকিৎসার সুযোগ দিতে প্রস্তুতির কথাও জানিয়েছেন। এরই মধ্যে এভারকেয়ার হাসপাতালের আশেপাশে করা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্যারিকেড বসিয়ে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। গোটা পরিস্থিতি ঘিরে দেশ জুড়ে বিরাজ করছে উদ্বেগ, উৎকণ্ঠা ও অপেক্ষার আবহ। সব মিলিয়ে মায়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং তা হয়ে উঠেছে দেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখন সবার চোখ একটাই প্রশ্নে, কবে ফিরছেন তিনি? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।